বার্তা এক নজর, সবার খবর সমান নজর। গতকাল মগরা বিডিও অফিসে বিজেপি কর্মীদের মারধর ও ফাইল কেড়ে নেওয়া হয়। তার প্রতিবাদে মগরাগঞ্জ থেকে একটা প্রতিবাদ মিছিল আসে। মগরা থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তারপর রাস্তায় বসে শুরু হয় পথ অবরোধ। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য, বিজেপি নেতা স্বরাজ ঘোষ, সুরেশ সাউ সহ জেলা নেতৃবৃন্দ। পরে বিশেষ একটি প্রতিনিধি দল মগরা থানায় ডেপুটেশন দেন। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অবরোধ। অন্যদিকে চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশনারের হয়ে কাজ করছে বিজেপি। এরপরে আবার আসলে আবার পাল্টা মারা হবে। আরও কি বলেছেন শুনবো। মানুষের স্বার্থে এবং আগামী দিনের পরিবর্তনের জন্য। কোনো নির্দিষ্ট কেউ আছে মানে চিহ্নিত করে কি কোনো অভিযোগ করছেন? কারণ হ্যাঁ, নির্দিষ্ট করে আমরা করব। সেটা আমরা যখন এফআইআর করবো, এফআইআর তো আমরা ডাইরেক্ট ওভাবে হয় না, আমরা কমপ্লেনটা করব। আমাদের যিনি জেনারেল সেক্রেটারি যার গায়ে হাত পড়েছে তিনি নিজে করবেন। আমাদের সাধুকা সন্দীপ সাধুকা, তো তার করার পরে আপনারা জানতে পারবেন, সেই কপি তখন আপনারা পেয়ে যাবেন। যেগুলো অভিযোগ করছে ফর্ম সেগুলো যেগুলো জমা করা হয়েছে সেগুলো বৈধ ভোটার তাদের মৃত বলে বা স্থানান্তরিত করা রকম অভিযোগ করছে, কারণ তারা জানে তাদের যাওয়ার সময় হয়ে গেছে। 1 কোটি 26 লক্ষ নোটিশ ইস্যু হয়েছে। সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে এসআইআর অবৈধ, সুতরাং এসআইআর বৈধ। যা হয়েছে ঠিক হয়েছে। কয়েকটা জিনিস ডকুমেন্টের ব্যাপার ওরা কথা বলেছিল, সেই ডকুমেন্ট যেরকমভাবে ইলেকশন কমিশন মনে করবে তারা নেবেন এবং সেটা যাচাই হবে। নেওয়া মানেই এই নয় যে সেটা অ্যাকসেপ্ট নেই। তাদের বিরুদ্ধে যারা আমাদের মনে হয়েছে অবৈধ ভোটার, যারা এখনো রয়ে গেছে, যাদের নাম এই লিস্টে চলে এসেছে, তাদের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে আজকে বলবায় বিক্ষোভ হয়েছে, এটা করেছে তৃণমূল। উল্টে তৃণমূল এখন ফর্ম 7 জমা করছে আমাদের থেকে। যারা বৈধ ভোটার আপনাকে বলছি, ফ্যামিলি ফলতা, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ফলতার সেই মুসলিম ফ্যামিলির নাম বাদ চলে গেছে এবং সেটা করেছে তৃণমূল। কী করে করলো এটা? এটা একটা এভিডেন্স। রাজার গ্রাম পঞ্চায়েতে প্রায়